আসসালামু আলাইকুম বিউটিফুল ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আর আমার এই ট্রিপ স্টার্ট হচ্ছে থাইল্যান্ড থেকে। সো থাইল্যান্ড এসে নামছি, প্রায় 10-20 মিনিট হয়ে গেছে। ইমিগ্রেশন কমপ্লিট করছি। ইমিগ্রেশন খুবই ইজি ছিল। জাস্ট যখন প্লেন থেকে নামছি, প্লেন থেকে নামার পরে তারা আমার পাসপোর্টটা চেক করছিল। পাসপোর্টটা চেক করছে, সবার পাসপোর্টই চেক করছে, আমার না। কেন 4-5 জনকে আটকাইছে। আটকানোর পরে আমাদেরকে বললো যে আপনারা যেতে পারেন। তো আমি আমার পাসপোর্ট দিকে চলে আসলাম। আসার পরে ইমিগ্রেশন প্রায় যেখানে ফ্লাইট নামছে ওখান থেকে প্রায় আরও 10 মিনিট লাগছে ইমিগ্রেশন আসতে। ইমিগ্রেশন আসলাম, ইমিগ্রেশনে এসে পাসপোর্টটা শো করলাম। দেন খুব ইজি ছিল, স্ট্যাম্প করতে। দেন বললো যে তুমি যেতে পারো। তো পরে বেরোলাম, এখন বের হয়ে বসে আছি। এটা হচ্ছে এওটি লিমুজিন। নামলাম, নেমে ওয়াইফাইটা কানেক্ট করলাম ইমেল দিয়ে। এওটির যেই ওয়াইফাইটা ওইটা কানেক্ট করলাম। ওয়াইফাই মেল দিয়ে কানেক্ট করতে হয়, তো ওইটা কানেক্ট করলাম। কানেক্ট করে 1 ঘন্টা টাইম দিছে। তো এখন এখানে বসে বসে দেখতে হবে আমি কোন দিকে যাব, কি করব না করব, ডলার এক্সচেঞ্জ কই করব, ডলার এক্সচেঞ্জ কি এখানে করব নাকি বাইরে গিয়ে করব, সব কিছু একটু যাচাই বাছাই করে প্ল্যান করে দেন বের হয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম পিপলস। এক্সচেঞ্জ করার জন্য একদম নিচে চলে আসছি। আর উপরে যখন ছিলাম তখন এক্সচেঞ্জ রেট আমাকে দিচ্ছিল 30.something, বাট আমি একদম নিচে চলে আসছি। কজ এগুলো আসার আগে একটু ম্যাপ করতে হয়। একদম নিচে চলে আসছি, নিচে আসছি বেসমেন্ট 1-এ। বেসমেন্ট 1-এ আসার পরে সিকিউরিটি জিজ্ঞেস করলে হবে যে সুপার রিচ যেটা, ওইটাতে আসলে হবে মানি এক্সচেঞ্জ। সুপার রিচ মানি এক্সচেঞ্জটা আসলে হবে। এখানে পাশে যেগুলো আছে সবগুলোতেই আপনাকে ভালো রেট দিবে। যেমন আমি পাইছি কত 33.45 ভাত করে পাইছি। সো আপনাকে একটু ঘুরে দেখতে হবে, নাহলে কিন্তু ঢুকে যাবেন। যেমন উপর থেকে যদি এক্সচেঞ্জ করে ফেলেন তাহলে আপনাকে কাটতে হবে প্রায় কত দিয়ে 30 দিয়ে কাটতে হবে। ট্রেনে করে যাবো, সো আমার আগে ট্রেনের টিকিট কিনতে হবে। ট্রেনের টিকিট কেনার জন্য এখন যাচ্ছি। আমি আপনাদেরকে ম্যাপটা দেখাবো, পুরো ম্যাপটা আমি শো করে দিব। ফার্স্টে আমাকে যেতে হবে একদম লাস্ট স্টপেজে। আমাকে যেতে হবে পায়াথাই। এখান থেকে পায়াথাই টিকিট কিনলাম 45 ভাত দিয়ে। এখন সোজা চলে যাব পায়াথাই, দেন বাগদাথাই। সো এখন যাওয়া যাক পায়াথাইয়ের দিকে। আপনাদের যে কথা বলতে নিয়েছিলাম আমি তো ওর দিকে কেটে দিছি। ভাত এক্সচেঞ্জ করার পরে সিম নিয়েছি ট্রু 40 GB 599 ভাত 1 মাসের জন্য নিয়েছি। আর তারপরে চলে আসলাম এখন স্টেশনে এসে 45 নিল ভাত নিল আমার পায়াথাই যাওয়ার জন্য লাস্ট স্টপেজ। ওইখানে গিয়ে আবার চেঞ্জ করতে হবে আমার। তো যাবে আমি সোজা পায়াথায় চলে আসছি। আর পায়াথায় নেমে গেছি। আমি ভাবছিলাম আজকেই যাবো রিএন্ট্রি পারমিটের জন্য, বাট ইমিগ্রেশন অফিস প্রায় কয়টা, ইমিগ্রেশন অফিস অফ হয়ে যাবে 4:30টায়। সো আজকে আর যাওয়া হবে না। তো আমি এখানে একটা হোস্টেল দেখলাম, ট্রাভেলিয়ার অর সামথিং, ওই হোস্টেলটাতে উঠবো। তো হোস্টেলটার দিকে যাই। ওই হোস্টেলটার কস্ট পড়বে আই থিঙ্ক $8 or $7। এখন ওখানে যাব, ওখানে গিয়ে আগে হোস্টেলটা নিই। তো যাওয়া যায়। ইউনিকর্ন এই হচ্ছে স্কাই ট্রেনের ম্যাপ। স্কাই ট্রেনের ম্যাপ আপনাকে বেরিয়ে যেতে হবে। আমি যাচ্ছি ট্রাভেলিয়ার হোস্টেলটাতে উঠবো। হোস্টেলের দিকে যেতেছি। এখন মানুষের বাসার ভিতর দিয়ে ঢুকিয়ে গেছি, জানি না কই যেতেছি। সো যাওয়া যাক, আগে হোস্টেলের দিকে যাই। COZ হোস্টেল। আমি পায়াথায় চলে আসছি। সেই এয়ারপোর্ট থেকে ডিরেক্ট আমি মেট্রোতে উঠছি। মেট্রোতে উঠে পায়াথায় চলে আসছি। আর পায়াথায় আসার পরে এখান থেকে 800 মিটার দূরেই ছিল ট্রাভেলিয়ার হোস্টেল, বাট ওইখানে যখন যাই ওইখানে কোনো রুম খালি ছিল না। পরে আবার 100 মিটার সামনে আসছি আর COZ এই হোস্টেলটা পাইছি। এই হোস্টেলটাতে আমি 11টাতে বুক করছি 2 দিনের জন্য, 27 তারিখ পর্যন্ত $14 ডিসকাউন্ট সহ, প্রায় $16 ছিল। $14 বুক করছি। এখন একটু সামান নিলাম, 8 রুমের একটা রুম পাইছি। পরে এখন একটু সামান নিলাম, সামান নিয়ে নামছি। নেমে এখন একটু আশেপাশে দেখবো আর খাওয়া দাওয়া করতে হবে। তো বাকি কথা আশেপাশে ঘুরতে ঘুরতে আপনার সাথে বলি। একটা স্ট্রিটে ঢুকছি। এটা এখান থেকে একটা মসজিদ আছে, মনে হইলো যে এখানে হালাল ফুড পাওয়া যাবে, এই জন্যই ঢুকছি। তো এখানে সামনে একটা লেখা আছে দোকান
হালাল ফুড, তো ওইখানে যাবো। ওখানে গিয়ে দেখি সামনে একটা দোকান লেখা আছে হালাল ফুড, হালাল ফুডটাতে চেক করে যাই খাবার পাওয়া যায়। না আজকে আসলাম একটু দেখা যেতে করতেই হবে। সো এ হচ্ছে এই দোকানটা, এখানে লেখা আছে হালাল ফুড। সো দেখি এখানে ঢুকে দেখি কি আছে। পায়া থাই কিচেন, এটা হচ্ছে আমার হোস্টেল থেকে প্রায় 800 মিটার সামনে। 800 মিটার সামনে আসছি, এখানে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা গলি আছে, ওই গলি দিয়ে ঢুকলেই লেখা আছে পায়া থাই কিচেন। এখানে আসলাম, এসে নুডলস অর্ডার দিলাম, 60 বাত করছে। আমি প্রচুর টায়ার্ড, এটা খাওয়া দাওয়া করে দেখি হতে পারে রুমে যাবো, রুমে গিয়ে একটা ঘুম দিব, তবে আমার ঘাড় প্রচুর ব্যথা করতেছে। আর ভিডিও যদি আরও বাড়াই তাহলে আজকে রাত্রে দিতে থাকবো। সো যদি কোথাও যাই তাহলে ভিডিও দেখতে পাবেন, আর না গেলে পাবেন না। তো ডে 1 আজকে এখানেই শেষ করতেছি, বিকজ আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। এখন আমি যাবো ঘুমাইতে। সো কালকে সকাল আবার দেখা হচ্ছে।